রিজভী নেতৃত্বে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। এরপর জানাবো, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারি তৎপরতা কি সফল হবে? এদিকে বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ ছাড়া কিছু নেই বললেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষে জানাবো, আমাদের উপর ভয়াবহ দানবের আক্রমণ চলছে বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রিজভী নেতৃত্বে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা। কারাবন্দী বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, হাবিবুন নবী সোহেলকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হাবিবুন নবী সোহেল সহ কারাগারে বন্দী সকল রাজবন্দীদের মুক্তির দাবি করছি। সম্প্রতি নিম্ন আদালতে একাধিক মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন হাবিবুন নবী খান সোহেল, কিন্তু আদালত তার জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারি তৎপরতা কি সফল হবে? এক পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে 2004 থেকে 2020 সাল পর্যন্ত ক্রস ফায়ার শুটআউট বন্দুকযুদ্ধে মারা গেছেন 2850 জন। এই সংখ্যা কম বেশি হতে পারে, কিন্তু এগুলো সংখ্যা নয়, এক একটা মানুষের জীবন। প্রেসিডেন্ট বাইডেন তার গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে ডাকেননি, উপরন্তু বাংলাদেশের র্যাবের কয়েকজন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি পুঁজি করে বাংলাদেশ সরকার বিরোধীরা জনমত গড়ে তুলতে চাইছে। অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৎপর হয়েছে সরকার। সব মিলিয়ে বাংলাদেশের মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের তৎপরতা আগুনে ঘি ঢেলে দিয়েছে। পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, টকশোতে হচ্ছে আলোচনা, ছক কষছে বিরোধীরা। একদিকে সরকার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য লবিস্ট নিযুক্ত করেছে। সময় সাপেক্ষ এবং জটিল হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার। বাংলাদেশের র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার সময় সাপেক্ষ এবং জটিল হবে ধারণা করেছেন মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক। তারা বলেছেন, মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে দেয়া এই বিধিনিষেধ প্রত্যাহারে বাংলাদেশ সরকারের নানামুখী তৎপরতা চালাতে হবে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থানরত মার্কিন নীতি বিশ্লেষক প্রশান্ত পরমেশ্বরন বাংলাদেশের নিষেধাজ্ঞা এবং এটি প্রত্যাহারের ব্যাপারটি মার্কিন স্বার্থ এবং ভূ রাজনৈতিক জটিল সমীকরণের অংশ হিসেবে দেখছেন। তিনি বলেন, বিধিনিষেধ আরোপ সহজ হলেও এটি প্রত্যাহার বেশ কঠিন, বিশেষ করে ট্রেজারি যখন সুনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মনোনীত করে দেয়। তিনি আরো বলেন, সুনির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অর্থ এটি মোকাবেলার জন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপ লাগবে। এছাড়া আমার সন্দেহ, যেহেতু আরো কিছু দেশের সঙ্গে একসাথে এই নিষেধাজ্ঞা এসেছে, তাই এটি অন্যান্য দেশের সাথে একত্রে পর্যালোচনা করতে হবে। আমি মনে করি এটি হলো বড় চ্যালেঞ্জ। লবিস্ট নিয়োগ কতটা যৌক্তিক? সূত্রমতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ। প্রয়োজনে সেখানে লবিস্ট নিয়োগেরও পরামর্শ দেওয়ার খবর বেরিয়েছে। সাবেক আইজিপি কে এম শহীদুল হক প্রত্যাহার প্রক্রিয়া সম্পর্কে বলেন, নিশ্চয়ই আমেরিকা সরকারকে কনভিন্স করা হয়েছে। কাজে যে তথ্যের ভিত্তিতে দিয়েছে সেই তথ্য যতটুকু আছে সেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা বা সঠিক কি সঠিক না, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য চাবে। এছাড়া আমেরিকাতে লবিস্ট নিয়োগের একটা কালচার আছে। সেই লবিস্ট নিয়োগ করে আমেরিকান সরকারকে বোঝাতে হবে। আর ব্যক্তিদের উপরে যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহারের চেয়ে আমেরিকা সরকারের কাছে আপিল করতে হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ক্ষমতাসীন এবং বিরোধী দলের রাজনীতির অনেক সমর্থক ও শুভাকাঙ্ক্ষী রয়েছে। উভয় দলের পক্ষে মার্কিন প্রশাসনকে প্রভাবিত করতে লবিস্ট নিয়োগের কথাও শোনা যায়। সরকার বিরোধীরা বক্তব্য দিচ্ছেন, এরকম আরো নিষেধাজ্ঞা আসবে। যদিও মার্কিন নিষেধাজ্ঞার আরোপ কিংবা প্রত্যাহার করতে লবিং কতটা কাজ করছে সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র অবস্থানরত বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। যুক্তরাষ্ট্রের রাজনীতি ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের বিষয়ে পর্যবেক্ষণ থেকে তিনি বলেন যে, আদর্শিক এবং কৌশলগত অবস্থান থেকে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে, সেখানে লবিস্ট নিয়োগ করে বাইডেন প্রশাসনকে প্রভাবিত করা কোনো পক্ষের জন্যই সহজ কাজ হবে না। তার ভাষায়, মার্কিন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রনীতি নিয়ে আমার যে দীর্ঘ অবজারভেশন, সেখানে মনে হয়েছে লবিস্টদের বক্তব্যের উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেয়নি।
বরং লবিস্টদের ধারা যে জিনিসটা হয়েছে যে আপনার যে কনসার্নটা এখানকার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থাটা সম্পর্কে একটা ব্রিফ তাদের কাছে যাচ্ছে, এর বাইরে খুব বড় তাকে কোনো পরিবর্তন বা পরিবর্ধন হয় বা হবে বলে আমার কাছে কখনোই মনে হয়। কোন পথে এগোবে বাংলাদেশ, এই অঞ্চলের ভূ রাজনীতি এবং বাইডেন প্রশাসনের নীতিগত অবস্থানের দিকটি তুলে ধরে প্রশান্ত পরমেশ্বরন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এবং সম্পর্ক উন্নয়নেই হবে একটা বড় উপায়। তিনি বলেন, বহুমুখী পন্থা কাজ করবে। প্রথমত, যেহেতু সুনির্দিষ্ট আচরণকে তুলে ধরা হয়েছে তার সংশোধন বা সমাধান করতে হবে। একইভাবে বৃহত্তর কৌশলগত তাৎপর্যটি খতিয়ে দেখতে হবে যে কেন এটি করা হলো। তার মতে এশীয় প্রশান্ত অঞ্চলে বাইডেন প্রশাসনের পররাষ্ট্র নীতির অগ্রাধিকারে বাংলাদেশকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে চীনের ব্যাপারে আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি খাতে সহযোগিতার মতো বহু বিষয় বাইডেন প্রশাসন আলোচনার টেবিলে আছে, যা নিয়ে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপার আছে। অন্যদিকে ডক্টর সাইদ ইফতেখার আহমেদ বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারে এখন দক্ষ কূটনীতি ভরসা। তিনি বলেছেন, স্ট্রিক্ট কোনো রুল নেই যে ঠিক এটা করলে প্রত্যাহার হবে বা এটা হলে প্রত্যাহার হবে না। বিষয়টা অনেকটা সেরকম নয়। সুতরাং নির্ভর করছে যে বাংলাদেশ কতটা কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে চালাতে পারছে এবং বাংলাদেশে তার অবস্থানের থেকে কতটা নেগোশিয়েট করতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। সেই কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করছে আগামী দিনে এই ধরনের নিষেধাজ্ঞার ভবিষ্যৎ। ইফতেখার আহমেদ বলেন, আগামী দিনে নিষেধাজ্ঞা কি বলবৎ থাকে কিনা সেটা পরিধি বৃদ্ধি পাবে না কমবে সেটাই পুরোটাই নির্ভর করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক দক্ষতার উপর। বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ ছাড়া কিছু নেই বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথা ব্যথার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির এখন গলার জোর আর মুখের বিষ ছাড়া কিছু নেই। তারা শক্তিহীন হয়ে পড়েছে। শক্তি যখন কমে যায় তখন মুখের বিষ বেড়ে যায়। শক্তি কমে গেছে, নির্বাচন ঠেকাতে পারেনি, আন্দোলন ব্যর্থ হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন ততদিন গণতন্ত্র ও স্বাধীনতা নিরাপদ থাকবে। এই কথা আমি গভীরভাবে প্রত্যয়ের সঙ্গে বলতে চাই। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথা ব্যথার কোনো কারণ নেই। বিএনপি জামাতের ব্যাপারে সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব গিলে খাবে, গণতন্ত্র গিলে খাবে, মানুষের নিরাপত্তা গিলে খাবে, গোটা বাংলাদেশ গিলে খাবে। দেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব বলেন, কোথায় বাংলাদেশের একটা লোক না খেয়ে মারা গেছে, সংকট আছে, কষ্ট আছে, কিন্তু ভয়াবহ কোনো সংকট এখানে নেই। দুনিয়ার অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি। আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে আজকের সংকট কেটে যাবে বলে আমরা আশা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক নেত্রী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখানে আওয়ামী লীগের মতো বড় দলের বড় বড় ইফতার পার্টি করার কথা, সেখানে আমরা ইফতার পার্টি করছি না। শেখ হাসিনা বলেছেন ইফতার গরিবের মাঝে বিতরণ করতে হবে, অথচ আজকে বিএনপি জামাত একসঙ্গে ইফতার পার্টি করে আওয়ামী লীগের গীবত গায়। আমাদের উপর ভয়াবহ দানবের আক্রমণ চলছে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ভয়ঙ্কর ভয়াবহ দানবের আক্রমণ আমাদের উপর চলছে। সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, অধিকার বঞ্চিত করা হয়েছে, নেতাকর্মীদের গুম করা হয়েছে, পঙ্গু করা হচ্ছে, খুন করা হচ্ছে। বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব স্তম্ভ আজ ধ্বংসের ধার প্রান্তে। মির্জা ফখরুল বলেন, এই মাস পবিত্র মাস, আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। যে দানব সরকার আমাদের বুকে চেপে বসেছে তা থেকে মুক্তি দিন। এই সরকারকে সরাতে না পারলে ধ্বংস হয়ে যাবে দেশ। এদের বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, প্রতিটি বড় বিজয়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আমাদের নবীজিও একদিনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেননি। আমাদের অত্যাচারিত নিপীড়িত নেতাকর্মীরাও হতাশ নয়। তারা বলছে, আপনারা যদি সঠিক দিক নির্দেশনা দেন, আন্দোলনের ডাক দেন, আমরা রাজপথে প্রাণ দিয়ে হলেও গণতন্ত্র পুনরুদ্ধার করব। বিএনপির মহাসচিব বলেন, কারাগারের ভেতরে ঢাকা মহানগরের হাজারো নেতাকর্মী আমি দেখেছি, পবিত্র রমজানেও তারা বিনা দোষে বন্দী জীবন যাপন করছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে প্রতিনিয়ত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 28 ও 29 অক্টোবর 2 দিনেই
37,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, বর্তমান কর্তৃত্ববাদী শাসক তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। এর আগে তারা এই চেষ্টা করেছিল, সফল হয়নি, এবারও সফল হবে না। বিএনপির মহাসচিব ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে ঢাকাকে আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য প্রতিটি পাড়া মহল্লায় সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। গয়েশ্বরচন্দ্র রায় তার বক্তব্যে বলেন, রাজনীতিবিদদের জন্য জেলখানা সেকেন্ড হোম। আজকে গুম হওয়া পরিবারের সদস্যরা জানেন না তারা জীবিত নাকি মৃত, যার কারণে পারিবারিক সমস্যা আরো প্রকট হয়ে উঠেছে। তিনি বলেন, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব চাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কারোর সাথে আপোষ করে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতায় আসতে চায় না। সেই আপোষী নেত্রী যখন বন্দী, তখন গণতন্ত্র বন্দী। আজকে অন্যায় না করে জেলে যেতে হয়, খুন হতে হয়, সিপাহীদের হাতে মার খেতে হয়। এই সময় নিখোঁজ ও নিহত হওয়া পরিবারের সদস্যদের মাঝে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।